মাঠে নামার আগে মিশরের ফুটবলারদের দেখা যায় তারা একসঙ্গে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া করছেন। তবে এটি কোনো একটি ম্যাচের ঘটনা নয়, প্রায় প্রতিটি ম্যাচের আগেই তারা নিয়মিতভাবে একসঙ্গে কুরআন তেলাওয়াত ও দোয়া করে থাকেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাঠে নামার আগে মিশরের ফুটবলারদের দেখা যায় তারা একসঙ্গে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া করছেন। তবে এটি কোনো একটি ম্যাচের ঘটনা নয়, প্রায় প্রতিটি ম্যাচের আগেই তারা নিয়মিতভাবেই একসঙ্গে কুরআন তিলাওয়াত ও দোয়া করে থাকেন। মিশর দলের কাছে এটি শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং মাঠে নামার আগে মানসিক শক্তি, একতা ও আত্মবিশ্বাস তৈরির একটি অংশ। প্রতিটি ম্যাচের আগে নিজেদের বিশ্বাসকে সঙ্গে নিয়েই মাঠে নামেন তারা। 2026 বিশ্বকাপে সেই ঐক্য ও দৃঢ়তার ফলও পাচ্ছে মিশর। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার এই দলটি। এই মহা সাফল্যের পর মিশরের কোচ দলের অসাধারণ অর্জনকে তারা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি উৎসর্গ করেছিলেন। বিশ্বকাপের মঞ্চে মিশরের এই পথ চলা এখন শুধু ফুটবলের গল্প নয়, বরং গভীর আবেগ ও বিশ্বাসের সঙ্গেও জড়িয়ে গিয়েছে। দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, পারস্পরিক বন্ধন এবং মানসিক প্রস্তুতি নিয়ে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। তবে সামনে অপেক্ষা করছে আরও অনেক বড় চ্যালেঞ্জ। শেষ 16র পর মিশরের প্রতিপক্ষ হিসেবে খেলেছেন আর্জেন্টিনা, যার বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাই মাঠে নামার আগে তারা যেমন বিশ্বাস ও ঐক্যকে শক্তি হিসেবে ধরে রেখেছিলেন, তেমনি এবার সেই শক্তি নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লেখার জন্যই অপেক্ষা করেছিলেন মিশর। মিশরের ফুটবলারদের এই অবিশ্বাস্য যাত্রার পেছনে ছিল কঠোর পরিশ্রম ও সুনির্দিষ্ট পরিকল্পনা। ম্যাজিক বাংলা টিভি, স্পোর্টস ডেস্ক।